একটা কথা তোমাদের বলা হয়নি জানো। কালকে না সকালে উঠে মেয়ে কি করছে, ভূতের কথা বলছে, কোথায় ভূতের গল্প শুনেছে সেই কথাটা আমাকে বলছে। আর আমি তো ভূতে ভীষণ ভয় পাই, ও বলেই যাচ্ছে। দুপুর বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছে। আমি তো খুব ভালো আছি। ভালো আছি বলে আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম। তো এখন একটু রেডি হব, দুপুরে খাওয়া দাওয়ার পর বাসন কুসন সব মেজে নিয়েছি। আজকে রান্না করলাম, সাগুটা করেছি বেগুন দিয়ে, পালং শাক আর আলু দিয়ে, বড়ি দিয়ে, মাছ দিয়ে ঝোল করেছি। তো এখন একটু দুপুরে একটু রিলস বানাবো, তার জন্য রেডি হচ্ছি। নিভিয়া ক্রিম মাখছি, দেখো নিভিয়াটা খুব ভালো। পন্ডস মাখতে পারি না, পন্ডস মাখলে না মুখ খুব তেল তুলে হয়ে যায়। খুব একটা সাজুগুজু আমি করি না। আমার সাজুগুজুর মধ্যে পড়ে লিপস্টিক আর কাজল আর ব্যাস, সিঁদুরটা তো করতেই হবে। দেখো, আর কাজল পেন্সিল। আমার না এখন মেয়ের বড় তো অনেক দিন আইব্রো করা হয় না, অনেক দিন তুলি না। কাজল দিয়ে দিই। এখনকার যা চুল না সাজলে আবার কেউ ভিডিও দেখে না, তাই জন্য একটু হলেও সাজতে হবে হালকা করে। দেখো, কাজল করে নিলাম, একটুখানি মূলত কাজল। এটা হচ্ছে মেয়ের টিপ। জানি না বাবা, কোনটা পড়ে যাবে। মেয়ের টিপ করে নিলাম, দেখতে পাচ্ছে দেখো। আর একটু লিপস্টিক, শুধু চুলটা হাঁচড়াবো। আর করবো একটু সিঁদুর, ব্যাস তাহলে রেডি। আর আমার ভিডিও করার, আমি নাইটের উপরেই একটা কুর্তি পরে নিই, পরে ভিডিও করে নিই। এখন একটু সিঁদুরটা পরে নিই। রেডি, অল্প মেকআপে রেডি। দেখো কেমন লাগছে, কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। আমার মেকআপ বলতে ওইটুখানি জিনিসই বললাম, একটু নিভিয়া, কাজল, লিপস্টিক, টিপ তো পরি না, খুব কম, শুধু টিপ, ব্যাস। মেকআপ বক্স আছে দুটো, মেকআপ বক্স মেয়ের। আমি পরি যখন একটু বিয়ে সাজাতে যাই, তখন একটু হালকা, তার বেশি পরি না। তো বন্ধুরা, কেমন লাগছে কমেন্টে জানিও। এখন চলো কতগুলো রিলস করি। মেয়ে স্কুলে গিয়েছে, আর ছেলে যায়নি, ছেলে পড়া আছে বিকালে, তার জন্য যায়নি। আমি একটা কুর্তি পরবো। তো তোমরা কেমন আছো বন্ধুরা, কমেন্টে কিন্তু জানিও। যারা দেখলো না, তোমরা কেউ কমেন্টই করছো না, কে কেমন আছো? কমেন্ট না করলে কী করে আমি, কী হলো? হুম, কি বলো?
ছেলে এখন পড়ছে বসে বসে, আর আমি তোমাদের সঙ্গে একটু গল্প করছি। হ্যাঁ, ঘুম পাচ্ছে? বিকাল পড়ার টাইম পাবো তো, তাহলে ঘুমাও। কম্বলটা, পাতলা কম্বলটা খুলে নাও। বড়টা খুলবা, তখন ঘুমাও। বালিশ নিয়ে নাও। ছেলের এখন ঘুম পেয়েছে, ও ঘুমাবে। আর কতগুলো বই কিনতে হয়েছে, ক্লাস 9-এ উঠলো ছেলে। প্রচুর টাকার বই খাতা লাগলো। খাতা তো একবারেই কিনে এনেছিলাম এক জায়গা থেকে, অনেকটা কমে পেয়েছিলাম। আর বইগুলো সব এখান থেকে কিনতে হলো। মানে খাতা আর বই কিনতে কিনতেই কতগুলো টাকা চলে গেল। তারপরে আছে ওদের দুজনারই ভর্তি, ছেলের ভর্তি। সরকারি স্কুল হলেও কতগুলো টাকা লাগে এখন। আগেকার যুগে আমরা পড়েছি তখন 100 টাকা লাগতো ভর্তি হতে, এখন ছেলের লাগলো 800। দাঁড়াও, লাইট নেবে না, দাঁড়া, শোনো একটু দাঁড়াও, করে না। আর মেয়ের লাগলো 1500 টাকা ভর্তি হতে। সরকারি স্কুল, ইন্ডিয়ান গার্লসে দিলাম মেয়েকে। আর ছেলে তো এখানেই আছে। ছেলের ভর্তি, মেয়ের ভর্তি হলো। মেয়ের আলাদা ড্রেস, ছেলের ড্রেসটা প্যান্ট একটু বানালাম। ড্রেস তো স্কুল থেকে দেয়, আবার মেয়েরও দেবে, কিন্তু প্রথম তো ওর ড্রেস তো কিনতেই হবে, তাই দিলাম। আর তাছাড়া ওর বই কিনতে হবে, কিন্তু হলো। আর ছেলের কতগুলো কিনতে হলো, অনেক বই কিনে, এখনও মনে হয় কী কিনতে হবে জানি না। এখনও তো পড়াশোনা চললো, বই খাতা চললো, কত কী কিনতে হয়েছে। মানে খরচায় খরচা, কী করে যে পারবে, পেরে উঠবে বুঝতে পারি না। এখন তো ক্লাস 9, আরও বড় ক্লাসে উঠলে যে কী করে কী করবো ওই চিন্তা মাথার মধ্যে, শুধু ওর বাবার আর আমার। তার প্রত্যেকটা ঘরে মা বাবাদেরই একটা চিন্তা, সন্তানদের মানুষ করা, কী করে কী করবো ভেবে উঠি না। তো চলো, আমি এখন একটু রিলস করি, আর তোমরা তাহলে দুপুরবেলা তো তোমরা একটু ঘুমাও, রিলস করে আমিও একটু ঘুমাবো। বাই বন্ধুরা। বাই বলবো না, পরে একটু কথা বলবো, আগে রিলসটা করে নিই, তারপরে আবার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভূতের গল্প শুনলে আমি আর থাকতে পারি না, তাহলে কে আমায় দেখে। কিন্তু ভূতের সিরিয়াল দেখি জানো, ফেয়ার ফাইলস দেখতে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তারপরে যে দেখা হয়ে যায়, আর আমি রাত্রে বেরোই না, এত ভীতু আমি। কিন্তু ফেয়ার ফাইলস দেখতে আমি ছাড়ি না। তো কারা কারা বন্ধুরা তোমরা ফেয়ার ফাইলস দেখো, কমেন্টে কিন্তু জানিও। আর কারা কারা ভয় পাও দেখার পর। এটা আমার ছোটো থেকেই, বড় হয়ে না, ভূতের জিনিস শুনতে, কেউ যদি ভূতের গল্প বলে না, সেখানে বসে পড়ি ভূতের গল্পটা শোনার জন্য। তারপরে অ্যাকশন, অ্যাকশন কাকে বলে। তারপরে মেয়ে মেয়ে তো জানি জানো, মেয়ে জানে যে মা ভূতের ভয় পায়, তাই জন্য ইচ্ছা করে না শোনাচ্ছে। দিয়ে গল্প বলতে বলতে তারপরে বলছে কি জানো, ওমা এবার তুমি কি করবা। কি আর করব, তুই তো আছিস, তুই আমাকে দেখবি সারা রাত। আমি তো বাবা তো নাক ডেকে ডেকে ঘুমাবে, আর তুই আমাকে রাতে পাহারা দিবি। তখন মেয়ে হাসছে। আর মেয়ে তো স্কুল থেকে আসবে, এখন বাজে 2:20, ও 3:30-এর দিকে চলে আসবে। মেয়ে, ছেলে ঘুমাচ্ছে, একটু বললো মা শরীরটা ভালো লাগছে না। তা আমি বললাম একটু ঘুমিয়ে নে, তারপর ঘুম থেকে উঠে আবার পড়া করবি, কেন বিকালে আবার পড়া আছে ছেলের। আজকে একটা পড়া, কালকে আবার মঙ্গলবার তো, একটা, দুটো, হ্যাঁ কালকে 2টো পড়া আছে ছেলের। মেয়েরও কালকে 2টো পড়া আছে। মেয়ে আজকে এসে আবার একটু রেস্ট করে আবার পড়াগুলো করে আবার ম্যাডামের কাছে পড়তে হবে। আর কি বলবো, ফেসবুকে রিলস ছাড়ছি যেন, বুঝতে পারছি না, ঠিক করতে পারছি না। তোমরা কেউ জানলে একটু বলো না। ফেসবুকে আমি প্রোফাইলে প্রফেশনাল মুডটা অন করেছি, কিন্তু সেখানে ধরো অনেক কমেন্ট আসে, মানে ফ্রেন্ড রিকোয়েস্টিং আসছে। আমি কতগুলোকে অ্যাড করেছি, তারা মানে বারবার কল করিয়েই যাচ্ছে, মাথা খারাপ করে দিচ্ছে আমাকে। মেসেঞ্জার নেই, কিন্তু ফেসবুকের ইয়েতে কী করে কল আসছে। তা ইউটিউব দেখে চেষ্টা করলাম যে ঠিক করব, কিন্তু পারছি না। তোমরা প্লিজ, তোমরা কেউ জেনে থাকো যে কল আসাটা কী করে বন্ধ করা যাবে। সে ফ্রেন্ড রিকোয়েস্টিং পাঠাচ্ছে, আমি অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে, তাদের চিনি না জানি না। আমার প্রোফাইলটা, ফ্রেন্ডসটা বাড়লো, ফলোয়ারটা, ঠিক আছে, কিন্তু কলটা আসছে সেটা বুঝতে পারছি না, কী করবো জানো। প্লিজ তোমরা যদি জেনে থাকো দয়া করে আমাকে একটুখানি বলো
যে কী করলে ঠিক করা যাবে? একজনকে জিজ্ঞাসা করলাম, সে বলল, "ইউটিউব দেখে সার্চ করো, তাহলে বুঝতে পারবে কী করলে কী করা যাবে।" কিন্তু ইউটিউব দেখেও করলাম কিন্তু কিছুই হচ্ছে না। তো কল এসেই যাচ্ছে, এসে যাচ্ছে, মাথা খারাপ। ওই চ্যানেলটা যেই খুলছি একটু রিলস চালাম, রিলস করতে করতেই ফোন আসছে। আবার কতবার অফ করছি, কতবার কী করছি বুঝতে পারছি না। তো বন্ধুরা, এখন একটু ঘুমোবো, আবার উঠে পড়বো 3:30টায়, কেন মেয়ে আসবে, ওকে খেতে দিতে হবে। এসে আবার ড্রেস ফ্রেস সব গুছিয়ে রেখে দেবো, আবার ওগুলো আবার মেলবো। আমার একটু ঘুম ঘুম পাচ্ছি, ঘুমের ওষুধ রাতে দিয়েছে ডাক্তার। ওইটা রাতে খাই, আবার সকাল সকাল উঠে পড়ি, চোখ খুলতে পারি না জানো। কিন্তু কোনো তো উপায় নেই, উঠতেই হবে। ওই ওষুধটা খেলে প্রচণ্ড ঘুম পায়, সকালে উঠতে ইচ্ছা করে না। কিন্তু উপায় তো নেই, উঠতেই তো হবে। এটা তো আমার বাড়ি, আমার সংসার, নিজের সংসার তো করতেই হবে বলো। এইটুখানি মনে হচ্ছে না এই চুড়িদারটা কি সুন্দর, কিন্তু এটা কি তোমরা বুঝতেই পারবে না আমি কি দিয়ে পরেছি এখানে। শুধু কালারটা সুন্দর লাগার জন্য এখানে দিয়েছি। এটাই হচ্ছে টেকনিক। হুট করে ভিডিও করলাম, যখন তখন শাড়ি পরবো, চুড়িদার পরবো, অসহ্য লাগে আমার, অসহ্যকর। শুধু তোমাদের সঙ্গে একটু গল্প করছি বলে, একটু রিলস করবো বলে একটুখানি সাজলাম, ব্যাস। এখন যাবো, লিপস্টিকটা মুছবো, মুছে চুপচাপ বিছানায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাবো। তো আমি তো এখন ঘুমাবো, আর তোমরাও ঘুমাও, তোমরা ভালো থাকো। বাই বাই বন্ধুরা।